হরে কৃষ্ণ সবাইকে। আশা করছি আপনারা সকলেই ভালো আছেন। শুভ বিজয়া একাদশী সবাইকে। সকল বৈষ্ণববৃন্দের চরণে আমার শতকোটি প্রণাম। তো এই যে একাদশী রান্না বাড়া শুরু করে দিলাম সকালবেলা উঠে। তো এখানে হচ্ছে গিয়ে আমি আলু আর ব্রোকলি দিয়ে রান্না করতেছি হচ্ছে সামু। তো এই যে এখানে আমি ইউজ করব হচ্ছে গিয়ে পিঙ্ক সল্ট, নর্মাল লবণ না, এটা হচ্ছে হিমালয়ান পিঙ্ক সল্ট। এটাই আমি একাদশীর দিনে ইউজ করি। আর এইদিকে হচ্ছে গিয়ে সবগুলা সবজি, আলু আর হচ্ছে গিয়ে ব্রোকলি, এগুলো আমি একটু ভেজে তারপরে এখানে আমি সামোটা দিয়ে দিচ্ছি, একটু সময় নেড়ে চেড়ে তারপরে এখানে জল ঢেলে দেবো। খুবই নর্মাল আর সিম্পলভাবে একাদশী ব্রত পালন করলে অনেক ভালো। তো তিনভাবেই একাদশী ব্রত পালন করা যায়। একটা হচ্ছে গিয়ে নির্জলা, একটা হচ্ছে সফলা, আর একটা হচ্ছে অনুকল্প প্রসাদ। তো যার যেভাবে ভালো লাগে সেভাবে একাদশী ব্রত পালন করতে পারে। তো এখানে আমি অনেকগুলো ফলও কেটে নিচ্ছি। তো এখানে আমি পাইনাপল, তারপরে হচ্ছে অরেঞ্জ, এগুলো একটু কেটে নেব। তো একাদশী ব্রত পালন করলে আমরা হচ্ছে সব রকম পাপ থেকে মুক্ত হতে পারি। কারণ হচ্ছে একাদশী ব্রতের দিনে পাপ পুরুষ হচ্ছে গিয়ে পঞ্চরবিশ্বাসের ভিতরে মানে পঞ্চরবিশ্বাসের ভিতরে পাপ পুরুষ বিরাজমান থাকে। সেই জন্য একাদশীর দিন পঞ্চরবিশ্বাস যেমন ডাল, চাল, গম, আটা, তারপরে হচ্ছে গিয়ে মটরশুঁটি, এগুলো আমরা বর্জন করি। তো এভাবে আমরা ফলমূল আর হচ্ছে অনুকল্প প্রসাদ পেয়ে একাদশী ব্রত পালন করতে পারি। তো সবাই তো আর নির্জলা একাদশী করতে পারবে না, কারণ অনেক শারীরিক প্রবলেম থাকে। যারা পারে তাদের জন্য তো খুবই ভালো, কিন্তু যারা পারে না অ্যাটলিস্ট তারা এভাবে অনুকল্প প্রসাদ পেয়ে একাদশী ব্রতটা পালন করা যায়। তো আমি এখানে হচ্ছে গিয়ে ফলমূলগুলো কেটে নিচ্ছি। ভগবানের ভোগের থালাটা সাজাতে হবে। তো আর একাদশীর দিন হচ্ছে আমরা বেশি বেশি করে হরিনাম জপ করব, তারপরে গীতা ভাগবত আলোচনা করব। তো সেইভাবেই আমরা এই দিনটা যাপন করব। একাদশীর দিনে খুবই ভালো, ভগবানের যদি অভিষেক করা যায়, তারপরে হচ্ছে মন্দিরে যদি ভগবানের দর্শন করা যায়। একাদশীর দিন সব সময় সব কিছু ভগবানকে নিয়েই চিন্তা করতে হয়। একাদশী কেন, প্রতিদিনই আমাদের ভগবানের জন্য এগুলা করা উচিত। তো যদি আমরা মৃত্যুকালে ভগবানকে স্মরণ করতে চাই, তাহলে হচ্ছে গিয়ে আমাদের প্রতিদিনই 24 আওয়ার হচ্ছে গিয়ে ভগবানকে স্মরণ রাখলে, তখন মৃত্যুকালে যদি আমাদের ভগবানকে স্মরণ নাও থাকে, কারণ মৃত্যুর সময় অনেক কষ্ট হয়, তখন ভগবানকে স্মরণ করাটা অনেক কষ্টের হয়ে যায়, অনেকেই স্মরণ করতে পারে না। সেজন্য হচ্ছে গিয়ে আমরা যদি সারাটা জীবন ভগবানের নাম কীর্তন আর ভগবানের চিন্তনে আমরা সময় ব্যয় করি, তখন কিন্তু মৃত্যুর সময়ে আমরা ভগবানকে স্মরণ না করতে পারলেও ভগবান কিন্তু আমাদের স্মরণ করিয়ে দেবেন। ভগবান কিন্তু আমাদেরকে ভুলে যান না। সেজন্য আমরা ভগবানের নাম কীর্তন করে একাদশীর দিন বা অন্যান্য দিনও সবসময় ভগবানের নাম কীর্তন করে যেন পার করতে পারি, সেটাই হচ্ছে গিয়ে ভগবানের কাছে কৃপা প্রার্থনা। তো এখানে আমি হচ্ছে গিয়ে কিছু আঙ্গুর ফল, এগুলো আমি একটু নিয়ে নিচ্ছি ভগবানের ভোগ লাগানোর জন্য। আর এখানে আমি আঙ্গুরগুলো একটু ধুয়ে সুন্দর করে বাটিতে রেখে দিচ্ছি। তারপরে দেখো এদিকে আমার হচ্ছে এই যে একাদশীর যে সামুটা আমি বসিয়েছিলাম, এটা হয়ে গেছে। তো এখানে আমি কিন্তু কোনো ধরনের মশলা ইউজ করি না, শুধু একটু জিরা দিয়েই সম্বাসটা দিয়েছিলাম। তো এখানে আমার দেখো হয়ে গেছে, দেখতেছিলাম একটু সিদ্ধ হইল কিনা। তো হয়ে গেছে আলু আর ব্রোকলি সিদ্ধ। আর এদিকে আমি হচ্ছে গিয়ে একটা মিষ্টি আলু নিয়ে নিলাম। দেখো মিষ্টি আলুগুলো আমি একটু কুটি কুটি করে কেটে এখানে একটু ভাজি করে ফেলবো। তো মিষ্টি আলু কেন করতেছি, হচ্ছে গিয়ে ঘরের মধ্যে অনেকগুলো মিষ্টি আলু, এগুলো খাওয়া হচ্ছিল না, তো ভাবলাম যে এগুলো একটু ভাজি করে নিই। তো ভাজি করায় দেখলাম যে অনেকটাই টেস্টি ভালো হয়েছিল। তো এখানে আমি সানফ্লাওয়ার অয়েল ইউজ করি হচ্ছে একাদশীর দিনে। তো এই যে দেখো একাদশীতে আমি সানফ্লাওয়ার অয়েল দিয়ে এই আলু ভাজিটা করে নিচ্ছি। আর এখানে পিঙ্ক সল্ট দিয়ে দিলাম একটুখানি, কিছুই না, শুধু এই এতটুকুই। আর একটা করে লঙ্কা দিয়ে দিলাম, যাতে একটু সামান্য একটু ঝাল ঝাল হয়।
হ্যাঁ, তারপর হচ্ছে এগুলোকে একটু ঢেকে দিতে হবে। আর এদিকে আমি করে নিচ্ছি হচ্ছে বাদাম ভাজি। তো বাদামটা এভাবেই ভাজলে সবাই লাইক করে, সেজন্য এভাবেই করি। তো যেহেতু আলু ভাজিটা হয়ে আসলো অলমোস্ট, আর একটু হবে, একটু কড়া করে ভাজবো। হ্যাঁ, আর এদিকে হচ্ছে আমার বাদাম ভাজিটাও মোটামুটি হয়ে গেছে এইভাবে। তারপর হচ্ছে গিয়ে বাদামটা যখন ঠান্ডা হয়ে যাবে আমি একটু পরিষ্কার করে নেব। আর এদিকে হচ্ছে যে দেখো পিলগুলো আমি যেগুলো ফলমূল কেটেছিলাম এগুলো একটু পরিষ্কার করে দিচ্ছি। এখানে আমি ফেলে দিই তাড়াহুড়ো করে সিঙ্কের মধ্যে। তারপর হচ্ছে আমি ভোগ লাগানো হয়ে গেছে। আর এই যে দেখো এখানে বাদাম ভাজি, আলু ভাজি, তারপর হচ্ছে সামু দিয়ে আর হচ্ছে গিয়ে ব্রকলি আলু দিয়ে একটা করলাম। আর এখানে হচ্ছে গ্রেপস, তারপরে আপেল, অরেঞ্জ আর পাইনাপল দিয়ে ভগবানকে ভোগ লাগালাম। তো সবাই ভালো থাকবে আর একাদশী ব্রত পালন করবে। আর এখানে হচ্ছে পালনের সময়টাও আমার দেওয়া আছে, দেখে নাও পালনের সময়টা। হরে কৃষ্ণ।